আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা বা মক্কা থেকে কোনো এক বাগানের অতিক্রমের সময় দুইজন লোকের শব্দ শুনতে পেলেন। তাদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক দুটিরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোক দুটিকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো গুরুতর কাজের জন্য নয়। অনন্তর তিনি বললেন, হ্যাঁ, একজন পেশাবের ছিটা ফোঁটা থেকে নিজেকে রক্ষা করতো না এবং অন্যজন চগলখড়ি করত। তারপর তিনি একটি কাঁচা খেজুরের শাখা আনিয়ে 2 টুকরা করলেন এবং প্রত্যেক কবরের উপর একটি করে পুঁতে দিলেন। তাকে জিজ্ঞেস করা হলো যে এরূপ করলেন কেন? তিনি বললেন, এতে হয়তো এর কারণে তাদের কবর আযাব ডাল দুটি না শুকানো পর্যন্ত লঘু থাকতে পারে। তে আমাদের মাধ্যমে যে দেখা যায় যে আমরা কিন্তু পেশাব করে পানি নিই না। তে পানি না নেওয়ার কারণে দেখেন গুরুতর অপরাধ না, সাধারণ অপরাধের জন্য মানে কবরের শাস্তি হচ্ছে। এটা বলছে যে পেশাবের ছিটা থেকে নিজেকে মুক্ত না রাখলে কবিরা গুনাহ হয়। তা আমরা যেন মানে পায়খানা করে পেশাব করে যেন আমরা গুপ্তাঙ্গ ধৌত করে রাখি বা মাটির ঢিলা কুলুপ নেই, তা না হলে কিন্তু মানে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে আর হবে। আর একটা হলো চগলখড়ি, মানে আমরা সবসময় কিন্তু এর কথা ওর কাছে লাগাই, ওর কথা ওর কাছে লাগাই, মানে ওইটাকেই বলে চগলখড়ি। তো এই দুইটা কাজের কারণে কিন্তু ওই দুই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছিল। আমরা যদি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে 1 নম্বরে পবিত্রতা থাকতে হবে, অর্থাৎ পেশাব করে গুপ্তাঙ্গ ধৌত করে রাখতে হবে, বা হয়তো কাপড়ে যেন ছিটা ফোঁটা না লাগে। আর দ্বিতীয়ত হলো মানে চগলখড়ি করা যাবে না। বুখারীর 210 নম্বর হাদিস।